পলিটেকনিকের ইলেকট্রিক্যালে পড়বে নাকি ইলেকট্রনিক্সে পড়বে, এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের দ্বন্দ্ব বাঁধে এবং অনেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স একইভাবে, কিন্তু দুইটা ডিপার্টমেন্ট পুরোটাই ভিন্ন। তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মান সমন্বয়ের ক্ষেত্রে দুইটি ডিপার্টমেন্টই একই সুযোগ পায় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু দুইটি ডিপার্টমেন্টের পড়াশোনার ক্ষেত্রে বা সাবজেক্টের কাজ, মেইন যে বিষয় এইটা একটু ডিফারেন্ট। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মূলত কাজ করে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে, আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট কাজ করে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস, যেমন মোবাইল বলো, কম্পিউটার বলো, টিভি বলো, রেডিও বলো, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। সো এই জায়গাতে বেসরকারি ক্ষেত্রে চাকরির জন্য ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সকে সম্পূর্ণ আলাদাভাবে বিবেচনা করা হয় এবং সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চাকরির চাহিদাটাই বেশি। তবে সরকারি চাকরির ক্ষেত্রে যাতে বৈষম্য সৃষ্টি না হয়, ইলেকট্রনিক্স শিক্ষার্থীরাও যাতে চাকরি পায়, এই জন্য এই দুটোকে একরকম করা হয়েছে। অর্থাৎ ইলেকট্রিক্যাল যেখানে আবেদন করতে পারবে, ইলেকট্রনিক্সও সেই জায়গাতে আবেদন করতে পারে। তবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চাকরির সুযোগ সরকারি বেসরকারি দেশে বিদেশে সব জায়গাতে বেশি। এই ডিপার্টমেন্টে চান্স পেলে এই ডিপার্টমেন্টেই পড়বে। যদি এই ডিপার্টমেন্টে চান্স কোনোভাবে না পাও, সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স বেছে নিতে পারো। আর এই ডিপার্টমেন্ট সংক্রান্ত বিস্তারিত রিভিউ আছে আমাদের এই চ্যানেলে। সো ডিপার্টমেন্টের পুরো ডিটেলস রিভিউ দেখো, কাজ কি, বেতন কত, কি ধরনের পড়াশোনা পড়তে হবে, সব কিছুই আছে।